জড়ো হয়েছি বাংলাদেশের যারা স্টুডেন্ট, যাদের এই গণহত্যা চলতেছে যাদের উপর, তাদের সাপোর্ট করতে। এখন যেহেতু স্টুডেন্টরা ঘোষণা দিয়ে দিয়েছে এক দফা এক দাবি, আমাদেরও সেম এক দফা এক দাবি। আমি সবাইকে মনে করাতে চাই, এখন যারা বলতেছে যে এটা থার্ড পার্টি জয়েন হয়েছে, বিএনপি, জামায়াত, শিবির, এগুলা কিছুই না। গত পরশুদিন পর্যন্ত ছাত্ররা বলে নাই এক দফা এক দাবি। তারা কেন বলছে? এতদিন সবাই বলতেছিল 9 দফা 9 দফা। সরকার এতটা উদাসীন, এত গণহত্যা চালাচ্ছে, আমরা এক্সাক্ট কতজন মানুষ মারা গেছে সেটার লিস্ট আমরা জানি না। বিবেকের তাড়নায় এখানে এসেছি। আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন দেশে অনেকেই আছে এখন। আমরা আমাদের দেশের আত্মীয় স্বজনকে এতই ফিল করছি যে আমরা মনে করছি যে আমাদের এখানে আসা উচিত, প্রতিবাদ করা উচিত, এবং আমরা চাই আমাদের প্রধানমন্ত্রী অতি সত্বর পদত্যাগ করে এই সমস্যার সুরাহা করবেন। আপনারা জানেন আমাদের দেশে একটা ভয়ঙ্কর পরিস্থিতি বিরাজমান। আমাদের বাচ্চারা এখন পথে, আমরা অনেক বাচ্চাকে হারিয়েছি। আমরা চাই আমাদের সরকার এই যে আমাদের বাচ্চাদের হত্যা করছেন, এটা বন্ধ করুন, আপনি অনুগ্রহ করে বন্ধ করুন এবং মানবিক হন। বাচ্চাদের দাবি মেনে নিন, স্টেপ ডাউন প্লিজ। আচ্ছা, আমরা যারা এখানে এসেছি প্রবাসী থেকে, আমরা বাংলাদেশের মানুষরা যারা জান দিয়ে লড়াই করছেন এই শেখ হাসিনাকে উৎখাত করার জন্য, আমরা আপনাদের মতো জান দিতে পারতেছি না, কিন্তু লন্ডন থেকে আমরা প্রবাসীর পক্ষ থেকে যতটুকু আন্দোলন করা, এমপিকে নোটিফাই করা সহ আমাদের যা যা করার করতেছি, আমরা একটা মেসেজই দিতে যাচ্ছি, এক দফা এক দাবি। হাসিনা তুই কবে যাবি? বিকজ ইন হার হ্যান্ড too much blood, she has killed so much people, she has no legitimacy to stay in the power. যত তাড়াতাড়ি সে ক্ষমতা থেকে যাবে তত বেশি জানমালের ক্ষয়ক্ষতি কম হবে। তাই আপনি শেখ হাসিনা দয়া করে গদি ছেড়ে আমাদেরকে রক্ষা করুন। আজকে আমি আলতাবালি পার্কে এসেছি। আমি কোনো দল লীগের পক্ষে নই, আমি হচ্ছে ছাত্রদের পক্ষে। আমার খারাপ লাগছে যে আমার নিজের ছেলে মেয়ে আছে। আমি যখনই বাংলাদেশের এই ছেলে মেয়ের রক্ত দেখতে পাচ্ছি, আমার নিজের বাচ্চার চেহারা সামনে আসছে। আওয়ামী লীগ করেন আর বিএনপি করেন, আমরা সবাই কিন্তু বাংলাদেশের বাংলা মায়ের সন্তান। এই জিনিসটা আমাদেরকে ভুললে চলবে না। ছেলেদের, মেয়েদের, ছাত্রদের দাবিটা ছিল কিন্তু ন্যায়সঙ্গত। প্রথমেই যদি সেই ন্যায় দাবিটা মেনে নিলে আজকের এই পরিস্থিতির সম্মুখীন আমরা হতো না। যেহেতু আমরা এই পরিস্থিতির সম্মুখীন হয়ে গেছি, শত শত ছেলেমেয়েরা প্রাণ দিচ্ছে, রক্ত দিচ্ছে। বাংলাদেশে এখন যেটার প্রয়োজন সেটা হচ্ছে গভর্নমেন্টের স্টেপ ডাউন। এখানে আজকে আমাদের সবার এক হওয়ার একটাই কারণ, এক দফা। আমাদের দাবি কোনোদিনই এক দফা ছিল না সাধারণ ছাত্রদের, কিন্তু আজকে আমাদের দেশের যে অবস্থা, এক দফার কোনো বিকল্প নেই আমাদের জন্য। কারণ যেই প্রধানমন্ত্রী তার বিবেক, মনুষ্যত্ববোধ সব হারিয়ে ফেলে, যার হাতে দেশের সাধারণ ছাত্ররা নিরাপদ না, যাদেরকে মারতে তার দ্বিধাবোধ হয় না, তাহলে একটা সময় দেশকে জনশূন্য করতে শুধু ক্ষমতা দখল করে রাখার জন্য তার দ্বিধা হবে না। তাদের কাছে আজ আমরা কোনোভাবেই নিরাপদ না। আমাদের পরিবার পরিজন, আত্মীয় স্বজন যারা দেশে আছে, কোনোভাবেই তারা নিরাপদ না। আজ আমরা এক দফার দাবির পূরণের লক্ষ্যে আমরা শহীদ আলতাবালি উপস্থিত হয়েছি। বর্তমান যে হত্যা, যে নির্যাতন, যে স্ট্রিমলার চালু হয়েছে, তারই প্রতিবাদের উদ্দেশ্যে আমরা এখানে হয়েছি। খুনির সাথে কোনো আপোষ নয়, গুলির সাথে কোনো সম্মান নয়। সুতরাং পদত্যাগ তাকে করতেই হবে, আমরা পদত্যাগ তাকে বাধ্য করবো।